এই রোদের মধ্যে কিভাবে মাছ ধরতেছি। আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসলাম গ্যাস, তো এখন মাছগুলো ডালতেছি। দেখো পুঁটি মাছের বদলি কয়েকটা বড় মাছও পাইছি, এগুলো হইলো বাটামরা। তো আজকে পুঁটিগুলা ধরতে অনেক ভালো লাগতেছে, এইভাবে পুঁটি মাছ ধরছি সেই ছোটবেলা বাবা থাকতে। তো এখন হঠাৎ করে সালাম আলাইকুম গ্যাস, তো আজকে আমরা ওই আমাদের ওইখানে বড় পুকুরটা যে আছে ওইখানে আমরা মাছ ধরতে যাইতেছি, তো পুঁটি মাছ ধরার জন্য। তো আমি আব্দুল্লাহ বিল্লাল তিনজনে যাইতেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে যে আজকে আমরা কি কি মাছ পাই। আজকে গ্যাস অনেকদিন পরে মৎস্য শিকারী হয়ে গেলাম। তো আমি আমার ছেলে, দেখো আমার ছেলে আমার সাথে সাথে আছে, ওরে নিয়ে আমি বাঁচি না, কারণ ও এত দুষ্ট। ও আমার সাথে সাথে সব সময় থাকে, মানে কোথাও আমার যেতে দেয় না। ওরে বললাম যে মাছ ধরতে তুমি পারবে না বাবা। তো আলহামদুলিল্লাহ দেখো গ্যাস, আমরা চারা করার পরে এখন একটা পুঁটি মাছ ধরে ফেলছি। তো এখানে অনেক পরিমাণ পুঁটি মাছ আছে, ডিমের পুঁটি তো ভরা। তো আজকে পুঁটিগুলা ধরতে অনেক ভালো লাগতেছে, এইভাবে পুঁটি মাছ ধরছি সেই ছোটবেলা বাবা থাকতে। তো এখন হঠাৎ করে পুঁটি মাছ ধরার একটা প্রশিক্ষণও তো লাগে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিছু পরিমাণ পুঁটি মাছগুলো উঠতেছে। দেখো আমরা সাদা একটা রুটি আছে না, শুধু রুটি দিয়ে পুঁটি মাছগুলা ধরতেছি। আলহামদুলিল্লাহ একটু চারা করছি আর একটু ভুসি দিছি, পরে পুঁটি মাছ বইরা গেছে গা। কিন্তু আমাদের তো এই রৌদ্রের মধ্যে ধৈর্য শক্তি একেবারেই কম, তার জন্য এখন চলে গেছি কিছু পরিমাণ। আমি 1 ঘন্টার মতো দইরা এখন দেখি একদম চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য মানুষও হাসাহাসি করতেছে যে এই রৌদ্রের মধ্যে কিভাবে মাছ ধরতেছে। আলহামদুলিল্লাহ আমি বাসায় চলে আসলাম গ্যাস, তো এখন মাছগুলো ডালতেছি। দেখো পুঁটি মাছের বদলি কয়েকটা বড় মাছও পাইছি, এগুলো হইলো বাটা মাছ। তো বাটা মাছেরও স্বাদ ভালো। তো আলহামদুলিল্লাহ দেখো মাছগুলো দেখতে খুব চমৎকার লাগতেছে। তো আমার ওয়াইফকে আমি বলতেছি তুমি এখনই কুটে ফেলো, কুইটা ফেললে আমি ভাইজা তারপরে পান্তা ভাত দিয়ে খাবো। তো এটাই আমার অনেক দিনের আশা ছিল, তো আশাটা আজকে পূরণ করছি। বাসায় যেহেতু সময় পেয়ে গেছি, আজকে কাজ নাই, তো আজকে শুক্রবার, তার জন্য নামাজের আগে এই কাজগুলো শেষ করলাম। তো এরকম আজারে কাজ কে কে করো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো প্রচন্ড গরমের মধ্যে আজকে আবার করলাম কি, গাছের আমগুলো কালকে পায়রা ফেলবো, পোলা বাইনে পায়রা সব শেষ করে লাইতেছে। তার জন্য আপু বলছে পায়রা সবারে ভাগ করে দিয়ে দিব। তার জন্য আমি করলাম কি গ্যাস, এখন আমি নিজে নিজে বাসার মধ্যে অনেক পরিমাণ মেহমান আইছে। এটা আমার নাতি, দেখছো আমি বুড়া হয়ে গেছি গ্যাস, আমি নানা হয়ে গেছি। এটা আমার ভাগিনা, বড় আপুর ছেলে। লাঠির কোটা দিয়ে জনজন করে আমগুলা পায়রা ফেললাম। তো আমগুলা আমরা তিনজনে মিলে টোকায় নিছি, এখন খুঁজতেছি আর কোনো জায়গায় আম আছে কিনা, অগো দুইজনের দায়িত্ব দিয়েছি। তো আমগুলা পারছি কিছু পরিমাণ আম। তো এখন প্রচন্ড রোদের মধ্যে গরমের তাপে মাছ ধরে আজকে হরান হয়ে গেছি। তার জন্য এখন আমগুলা দেখো, আমগুলা খুব চমৎকার লাগতেছে, গাছের টাটকা আম তো ভালোই লাগে পাইরা তারপর সাথে সাথে ভর্তা বানাইতে। তো এখন আমি ভালো করে ধুইয়া দিতেছি, কারণ আমি তো ছিলবো না, আম ছিলতে অনেক কষ্ট। তার জন্য আমি বডিটা রেডি করে দিছি। তা আমার বাগিনায় পাকনামি করে ও আইসা বৈশা রয়েছে যে ও আম ছিলতে পারবো। তো আমি বলছি তুই বেটা পাও মাও কাইটা ফেলবি ওঠ। তো আমার ওয়াইফে আমি আমগুলো ছিলতে দিছি। তো আলহামদুলিল্লাহ ও ঠুস 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 করে চিল্লা ফেলতেছে। মেয়ে মানুষের কাজে হাততালি দেয় বারে বারে, এই প্রবাদটা কইলাম আমি কারণ কিরে, আমার ভাবি করলো কি, আমার ওয়াইফ কাটাকাটি করে হরান হয়ে গেছে, এখন উনি আমের ভর্তাটা বানাইতেছে। মাসালা দিলে ওনার হাতের ভর্তাও অনেক সুস্বাদু হয়। তো আমি আর আমার ছেলে ভর্তাটা খাইতেছি বাক করে। তো নামাজ পড়ার জন্য পাঞ্জাবি পরেও রেডি হয়ে গেছি। তো এখন আমি যে মাছগুলা ধরছিলাম, মাছগুলাতে হলুদ মরিচ লাগাই অগরে ডইলা মইল্লা, দেখছো কি করতেছে। তো এখন দেখতেছি অগরে আবার গরম তেলের আগুনের মধ্যে দিয়ে দিতেছে, দেখছো বেটা গো অশান্তি। বন্ধুরা আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতেও ভুলবে না। তো অবশেষে আমি বন্ধু যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলাম, সেই পান্তা মাছ আর হইলো শুকনা মরিচ আর হলো পুঁটি মাছ, গরম গরম পুঁটি মাছ। তো মশলা দিলে খাইতে খুব সুস্বাদু লাগতেছিলাম। এই ছোটবেলা খাইছিলাম, এখন আর খাই না এইসব। পান্তা ভাতি তো খাওয়া চাইরা দিচ্ছি ছোটবেলা থেকেই।